বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি অনেক ভালো আছি। কয়েকটা দিন পরে আপনাদের মাঝে আবার চলে আসলাম সকলের জন্য অনেক ভালোবাসা নিয়ে। আজকের ভিডিওতে থাকছি আমার রান্নাঘর ডিপ ক্লিন করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় গুছিয়ে নিয়েছি। এই যে র্যাকের বয়ামগুলো সব পেড়ে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে নেব। প্রথমে এমনি বাড়তি যে থালাবাটিগুলো ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কয়েকটা দিন ভিডিও দিতে ইচ্ছে করেনি আর ভিডিও করতেও ইচ্ছা করেনি, তাই আবার একটু মনে করলাম যে ভিডিও একটা দিই। ভালো লাগে না অনেক ব্যস্ততার মাঝে ছোট বাচ্চা নিয়ে। কয়েকদিন বেশ শীত ছিল, আবার কিন্তু গরমও পড়ে গিয়েছে, তাই এখন হালকা পাতলা করে সমস্ত কঠিন কঠিন কাজগুলো গুছিয়ে নেব শবে বরাতের আগ থেকে। আজকে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিব, পরবর্তীতে আরও অনেক অনেক কাজ করব আস্তে আস্তে করে। যে যে থাকটা ছিল সেই থাকের উপর থেকে যে বয়ামগুলো, সব বয়ামগুলো আমি নিচে নামিয়ে নিয়েছি এক এক করে। এগুলো নামিয়ে তাকটাও পরিষ্কার করে নেব আর সমস্ত বয়ামগুলো সুন্দর করে ধুয়ে নেব। গরম পানি করে গরম পানির ভিতরে লিকুইড ভিম দিয়েছি, দিয়ে তারপরে ওগুলো পরিষ্কার। আসলে অনেক রাত্রে আমি ভয়েস দিচ্ছি, যেহেতু অনেক শব্দ, তারপরে বাচ্চা কাচ্চার চেঁচামেচি আর কি শব্দ হয় সারাদিন, এই জন্য সারাদিন ভয়েস দিতে পারিনি। আমি এখন রাত 10টার দিকে কিন্তু ভয়েস আবার করতেছি। এই যে ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে আমি ওয়ালটাকে পরিষ্কার করে নেব। এভাবে কিন্তু দিলে যত সব তেল কাজটা থাকে সবগুলো কিন্তু সুন্দর মতো উঠে যায়, আর হাত দিলে একদম ক্লিন পরিষ্কার লাগে, খুব ভালো লাগে তখন। আমার প্রিয় প্রিয় আপুরা সবাই তো দেখছি মাঝে মধ্যে সবার ভিডিওতে দেখি, আবার মাঝে মধ্যে দেখি না। আসলে মনে করছিলাম যে ভিডিও দিব না, তারপরেও না মনে হয় আপনাদের সাথে গল্প করি। যখন ভয়েস দিই তখন মনে আমার প্রিয় আপুদের সাথে গল্প করতেছি, এই জন্য ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে। আর যে সুন্দর সুন্দর কমেন্ট পাই সেগুলো দেখলেও খুব ভালো লাগে। এই যে ওয়ালটাকে ধুয়ে আমার চুলোটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। গরম চুলা। যে বা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখতে পারেন। আসলে অনেকদিন পর ভয়েস দিচ্ছি, তো জানি না কী দিয়ে বলতেছি, আর ঘুমও আসছে, ভালো লাগতেছিল না, সেই মুহূর্তে ভয়েসটা দিয়ে দিলাম। আর এই যে আমি চুলের আশপাশ সুন্দর করে পরিপাটি করে মুছে নিচ্ছি, যাতে করে তেল কাস্টারে না থাকে, একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি আজকে ভিডিওটা দিলাম এই কারণে যে যদি কারো নতুন সংসার হয়, যাতে করে এই শবে বরাতের আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিতে পারে, তাহলে কিন্তু কষ্ট কম হবে। দেখতেই পারছেন চুলাটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাজনি দিয়ে মেজে। আসলে আমি না অনেকদিন পর ভয়েস দিচ্ছি, তো গলাটা একটু কাঁপা কাঁপা মনে হচ্ছে আর কথা অনেকগুলো পেটে যাচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই যে আমি ফুটান্ত যে গরম পানি এর ভিতরে বয়ামগুলো দিয়ে দেব, যাতে করে এই কয়দিনের তেল কাজটা সব নিমিশেই উঠে যাবে। এই ফুটানো গরম পানির ভিতরে দিয়েছি ভিম লিকুইড আর আছে উইল পাউডার,
এত পরিষ্কার হয়, একদম কষ্ট ছাড়া, কষ্টই হয় না। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই গরম পানির ভিতরে লিকুইড ভীম আর হচ্ছে ওল পাউডার দিয়ে ধুইলে একদম চকচক করে। পুরো রান্নাঘর আমি এভাবেই ক্লিন করেছি। আর এভাবেই করি আর কি। আমি দামি কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু রান্নাঘর পরিষ্কার করি না। হাতের নাগালেই যে জিনিসগুলো থাকে সেগুলো একটু ইউজ করেই আর কি কাজটা শেষ করি। যাই হোক, এই যে আমার বয়ামগুলো কিন্তু অনেক সুন্দর, একদম তেল নেই বলতেই চলে, একদম সুন্দর চকচকা হয়ে গিয়েছে। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দেব। যার যেখানে থাকার আর কি, যেখানে যে বয়ামটা রেখেছিলাম সেগুলো সেখানে রেখে দেব এই আর কি। মানে এই যে তাকটাকে একটু মুছে নিচ্ছি, এই র্যাকসিনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এর পরে দিয়ে মুছে নিচ্ছি এক এক করে সবগুলো বয়াম আমি মুছে এর উপর রেখে দেব। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অনেক ভালোবাসা রইল। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট দিবেন। অনেক দিন পর আসলাম। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।